স্যার স্যার উনি আমাদের কপি রাইটার। হ্যালো স্যার। অফিসে কয়টায় আসছেন? টাইম দেখছেন? কথা বলতেছেন না কেন? কথা বলেন। আপনি কাঁদতেছেন কেন? আচ্ছা, উনি কাঁদতেছেন কেন? স্যার মনটা বেশ নরম স্যার, একটু তোলার মতো, একদম ছাড়ি চলতে পারে না। অফিসে কান্নাকাটি চলবে না। জি, টাইম মতো অফিসে আসবেন। অনেক বেশি খারাপ, তুমি মন খারাপ না। বসো। টিস্যু কোথায়? টিস্যু না, আমি টিস্যু নিচ্ছি। তোমার জন্য টিস্যু আনতে গেলাম, এই টিস্যুর বক্সও খালি, আর আমি তো বললাম। আপনারা সবাই কি পাইছেন? এদিকে কি অফিসের কাছে নেই কোনো? স্যার টিস্যু আনতে গিয়ে আপনারা কি টিস্যু আনতে আসছেন অফিসে? আর আপনি এরকম বাদলামি করতেছেন কেন? কাজ করেন নিজের। দেখে কি তুলতেছেন? প্রোডাক্টটা আরেকটু উপরে থাকবে। আর এটা ডেমো, তাই কিছু বলতেছি না। স্টুডিও কিন্তু ঠিকঠাক মতো করবেন। হ্যাপি বার্থডে স্যার। আর আজকে আমার বার্থডে না স্যার, এই অফিসে যারা প্রথম জয়েন করে তাদের সেই জয়েনিং এর ডেটটাকে আমরা সেলিব্রেট করলাম। আর কি দরকার ছিল ফাহারি সাহেব বলেন তো? স্যার আমাদের অফিসে এটা নিয়ম। স্যার অ্যাগেন ওয়েলকাম। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা সবাই কাজে চলে যাই। জি স্যার, যে যার মতো। ওকে। স্যার, স্যার আপনি কোন দিকে যাচ্ছেন? মিরপুরে। কেন? আমি ওদিকে যাচ্ছি, আপনি কি আমাকে একটু ওঠেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি ড্রাইভার রাখেন না কেন? আই লাভ টু ড্রাইভ। আজকের ওয়েদারটা কিন্তু অনেক নাইস। স্যার, আজকে আমি আপনাকে একটা নতুন জায়গাতে নিয়ে যাই যেখানে খুব টেস্টি ফুচকা পাওয়া যায়। বসে বসে। জায়গাটা কিন্তু খুবই অদ্ভুত। আমি কখন আসি? তাহলে তো স্যার এখানকার ফুচকা আপনাকে খেতেই হবে, মাস্ট ট্রাই। আচ্ছা, আমার ফুচকাটা একটু ঝাল বেশি দিতে। মামা, দুটো ফুচকা দিবেন, অনেক ঝাল করে। আমি নিয়ে আসি স্যার। মামা হয়েছে না? না বলছিলাম না, মজা আছে। কি উল্টাপাল্টা খেয়েছো ভাইয়া? কিছু খাই নাই, হঠাৎ করে এত লুজ মোশন। এনে স্যালাইন খা। চামচটা নেই। আর এই হলো তোমার ওষুধ। এই জিনিসটা একটু দেখবেন, প্রোডাক্টটা যেন ভালোভাবে হাইলাইট হয়। আচ্ছা ফারুক ভাই, অনিমা এসেছে? স্যার অনিমা তো আসেনি। ঠিক আছে, আপনি যান। ওকে। ফারুক সাহেব। স্যার কি ব্যাপার, অনিমা কোথায়? স্যার উনি তো 2 দিন যাবত আসছেন, মোবাইলও বন্ধ পাচ্ছে। আপনার কলিগ, আপনি খবর নেবেন না? বাসায় যাবো স্যার? প্রয়োজন নেই, মেল করে। বিল করে লাভ কি? বসো, কাজ করো। আজকে ওই মেয়ের অফিসে আসেনি? না। আজকে অ্যাবসেন্ট। স্যার আসতে পারি? আসুন। গত 2 দিন অফিসে আসেননি কেন? স্যার আমার শরীরটা আসলে একটু খারাপ ছিল। দেখুন তো, এটা আপনার সাইন করা কিনা? জি স্যার, এটা আমারই সাইন করা। কপিতে অনেক বড় একটা ভুল ছিল, সবগুলি ক্যালেন্ডার ফেরত আসছে। আমাদের 1 কোটি টাকার উপর লস দিয়েছে। আমি তো নিজে ক্রস চেক করলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। সবগুলো ভুলের লায়াবিলিটিস তখন আপনার উপরেই যাবে। যে কাজ আপনি বুঝেন না, যে কাজ আপনি ভুল করেন, সে কাজ না করাই ভালো। আপনি এখন আসতে পারেন। স্যার, আচ্ছা কি হয়েছে আপনার? আপনি কান্না করছেন কেন? স্যার আমার কপিতে কি যে একটা ভুল হয়েছে, বড় স্যার আমার উপর খুব রেগে আছে। আপনি টেনশন করবেন না প্লিজ, আমি সিভিল সার্জনের সাথে কথা বলবো। আপনি আপনার ডেস্কে যান, আমি দেখছি। যান। ফারুক সাহেব, আচ্ছা ওই ব্যাপারটা আমরা তাহলে কি করবো? দেখলাম ও কান্নাকাটি করতেছে। আমি যতটুকু অধিকারকে চিনি যে ওই ধরনের কাজ করে নেই স্যার। আপনি একটু ওই ফাইলটা আমাকে একটু দিবেন, আমি একটু ক্রস চেক করবো। বলেন কি আপনি? জি স্যার, আমি কপিরাইটদের হেড থেকে শুরু করে আর্ট ডিরেক্টরদের হেড সবার সাথে কথা বলেছি, কেউ কোনো ভুল করেনি। আই থিঙ্ক আউটপুট দেওয়ার সময় কেউ একজন ইপিএস ফাইলে ডেট ভুল করে দিয়েছে। কি করতে পারে এটা? আই থিঙ্ক রানা কাই স্যার। ওকে তো আমরা স্যাক করেছিলাম, এই জন্য হয়তো সেটা করেছে। থ্যাংক ইউ রাসেল, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। আমি তো অলমোস্ট অনিমাকে স্যাক করেই ফেলেছিলাম। জি স্যার, আসি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে স্যার। ইটস ওকে বললে তো হবে না স্যার। এটার উপর কিন্তু আপনাকে টুইট পান, আপনাকে এখন আমি টুইট দিব, আপনি না করতে পারবেন না। চলো চলো চলো।
আপনার জন্য একটা গিফট এনেছিলাম। কি গিফট? আচ্ছা দেখেন, আপনি খুব সুন্দর একটা শার্ট আপনার জন্য নিয়ে এসেছি। বিউটিফুল। তো অবশ্যই কিন্তু এটা পরবেন, আর এরকম ম্যাট কালার শার্ট পরবেন না, ব্রাইট কালার শার্ট পরবেন। জি আমি কেমন চাই স্যার? জি। জামার মধ্যে কি চেহারা দেখা যায় নাকি? কি বলবি বল। ইউ আর ইন লাভ। মানে তোমার চোখে মুখে ভালোবাসা লাইট ছিটকে পড়ছে। তুমি তাকে বলে দাও ইউ লাভ হার। এই তুই এখান থেকে যা তো, গেট লস গো। হ্যাঁ মা, না না তুমি এখনই তোমার ঘরোয়া মায়ের পছন্দ সেটা তো আমি জানি, বুঝছি, ওটা নিয়ে কোনো টেনশন নাই। বাট আমার তো একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড মেয়ে পছন্দ, তুমি তো জানো সেটা, তাই না? সুন্দর, শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র। দেখো ওটা নিয়ে কোনো ইস্যু নাই, এটা তুমি দেখো। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন প্লিজ? হ্যাঁ শিওর। বাই এনি চান্স আপনার জন্য কি মেয়ে খোঁজা হচ্ছে? মাকে আমি কতবার করে বললাম যে আর কি এখন তো আমার বিয়ে করার সময় নাই, মায়ের তো প্রেশার দিচ্ছে। স্যার, আপনি কাউকে পছন্দ করেন না? আমি তো করি, বাট কিছু না, আপনি যেটা বলছিলেন বলেন। স্যার, আসলে আপনাকে একটা গুড নিউজ দেওয়ার ছিল। প্লিজ বলেন না। স্যার, নেক্সট ফ্রাইডেতে আমার বিয়ে। What? জি স্যার, দেখেন হোয়াট এ কোইন্সিডেন্স। আপনার জন্য মেয়ে খোঁজা হচ্ছে আর আমার জন্য ছেলে খোঁজা হয়ে গেছে অলরেডি। হঠাৎ করে আসলে ঠিক হয়ে গেল স্যার। হঠাৎ করে মানুষের বিয়ে কিভাবে ঠিক হয়ে যায়? ঠিক যেভাবে হঠাৎ করে আপনার জন্য মেয়ে খোঁজা হচ্ছে স্যার। স্যার ঠিক আছে, আমি ডেস্কে যাই। ভাইয়া তোর তো প্রথম দিনে অফিসের অভিজ্ঞতা গ্রেট হলো রে। তোর জন্য এরকম একটা উইয়ার্ড লেডি দরকার, কখনো হাসবে কখনো কাঁদবে, মানে পুরো ঘরটা ভরিয়ে রাখবে। হ্যালো, এসব কি? মানে তুমি আমাকে কি বলতেছো? ওকে ফাইন। এটা কার ছবি? সুন্দর না? আমার বান্ধবী, চাকরি করে না, একদম ঘরোয়া মেয়ে। আপনার যেমনটা পছন্দ, শান্ত সরল লক্ষ্মী। আমি কি আপনাকে কখনো বলেছি আমি বিয়ে করব? বাই দ্য ওয়ে স্যার, আপনি কি কাউকে পছন্দ করেন? যদি কাউকে পছন্দ করেন তাহলে তাকে বলে দিতে পারেন। অনিমা, বলুন স্যার। আমি আপনি আমাকে? আমি আপনাকে বুঝতে পেরেছি, বলতে পারবেন না। হ্যালো ভাইয়া তুমি বোঝো না। কি বুঝবো আমি? বল আমাকে বল। তুই ওর চোখের দিকে তাকায় দেখো, আমাকে ভালোবাসে না, আমি নিশ্চিত। ও কেন তোমাকে বলবে? ও তোমাকে ইঙ্গিত দিয়েছে, তুমি সেটা বুঝতে পারো নাই। শোনো, এখন গিয়ে তাকে ফুল দেওয়া। ফোন নিয়ে আসছিস তুই? এখন গিয়ে সবকিছু বলবা। আসলে আসলে বলবো? অবশ্যই। ওকে। যাও। হ্যাঁ আবির, আজকে আসতে হবে? আচ্ছা ঠিক আছে, আসছি আমি। ওকে বাই। সরি স্যার, আপনি কি যেন বলছিলেন, তখন ফোন চলে আসলো আমার। বলুন স্যার। অনিমা, জি স্যার বলুন। আমি তোমাকে বেশ কিছু কথা বলতে চাই। হাতে সময় বেশি নাই স্যার, তারপরে বলতে পারেন আপনি। আমি খুবই একটা মানুষ, মাঝে মধ্যে খুবই রুড হয়ে যায়। স্যার এগুলো কি? এগুলা হ্যাঁ, কার জন্য স্যার? আমার জন্য আমি কিনেছি, আমার ফুল খুবই পছন্দ তো। ও স্যার, কি জানি বলছিলেন যে আপনি অনেক রুড, মুডি, অ্যারোগ্যান্ট। এটা তো নতুন কিছু না। নতুন কিছু বলার আছে আপনার? নতুন নাই? তাহলে স্যার আমি গেলাম। অনিমা, কিছু বলবেন স্যার? আমি জানি তুমি আমার ব্যাপারে কি ভাবো। তুমি ভাবো আমি একজন ইন্ট্রোভার্ট মানুষ। আই নো আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট, আমি এক্সপ্রেসিভ না, আমি কিছু বলতে পারি না। কিন্তু বলবেন স্যার? অনিমা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি আমার সারাটা জীবন তোমার সাথে কাটাতে চাই। তুমি কি এই রুড মানুষটাকে তোমার সাথে মিষ্টি হয়ে সারাটা জীবন কাটাতে দিচ্ছ? হাতে থাকা চকলেটগুলোর মতন মিষ্টি।